হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে একটি প্রফেশনাল ব্যানার আর্ট তৈরি করবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। আপনি যদি আমার চ্যানেলে চলে আসেন তাহলে দেখতে পারবেন এরকম একটা প্রফেশনাল ব্যানার আর্ট অ্যাড করা আছে, যার ফলে আমার চ্যানেলটি আরও অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। সো আপনার যদি একটি ছোট্ট ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলে এরকম যদি একটা প্রফেশনাল ব্যানার আর্ট বানিয়ে অ্যাড করতে পারেন তাহলে আপনার চ্যানেলটিও আরও সৌন্দর্যময় দেখাবে। সো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে এরকম প্রফেশনাল ব্যানার আর্ট তৈরি করবেন মোবাইল ফোন দিয়ে। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমি শেখ মোশারফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আর ইন্টারেস্টিং ভিডিও এবং টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। সো আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এই অ্যাপটি না থাকলে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি পিক্সেলল্যাবে চলে আসছি, এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথমে আসার পরেই। সো এখন আপনার ব্যানারের সাইজটা নির্বাচন করতে হবে। উপরে থ্রি ডট দেওয়া আছে, থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ইমেজ সাইজে ক্লিক করবেন, তারপর কাস্টমে ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেল একটা অপশন দেখতে পাচ্ছেন, এই থাম্বনেল অপশনে ক্লিক করে ওকে করে দেবেন। সো এই সাইজটা ইউটিউব থাম্বনেল সাইজ হয়ে গেছে, মানে এই ব্যানার সাইজটা হচ্ছে ইউটিউব থাম্বনেল সাইজই। এই সাইজটা একদম ডেস্কটপে শো করবে। এখন যেহেতু আপনার মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে শো করার জন্য একটি লেয়ার অ্যাড করতে হবে। প্রথমে আমরা এই নিউ টেক্সট একটা দেখতে পাচ্ছেন, এইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। তারপর নিচে দেখেন চারটি আইকন দেওয়া আছে। এই আইকনের সাথে দেখতে পাচ্ছেন গোলাকার একটা আইকন, সেই আইকনে ক্লিক করবেন। আমরা এখানে সেই লেয়ারটা অ্যাড করব। এখন এটাকে ফুল সাইজ করে দেবেন। রিলেটিভ সাইজে ক্লিক করবেন, এটাকে 100 করে দেবেন, তারপর টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর এটাকে আপনি লক করে দেবেন। সো আমি লক করে দিলাম, এটা এখন আর কোনো রকমভাবে নড়বে না। সো এখন আরেকটা ব্যাকগ্রাউন্ড আপনাকে এখানে অ্যাড করতে হবে। সো এখন যেহেতু আগে যে লেয়ারটা আমি অ্যাড করেছি সেই লেয়ারটা একদম পেছনে পড়ে গিয়েছে, সেটা উপরে নিয়ে আসতে হবে। সেজন্য আপনি এই আইকনে ক্লিক করে টু ব্যাক এই অপশনটিতে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন টু ফ্রন্ট টু ব্যাক একটি অপশন দেওয়া আছে, টু ব্যাকে ক্লিক করবেন। সো এখন এটাকেও আপনি লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখন আপনি আপনার চাইলে ইউটিউবের যে লোগো আছে সেই লোগোটাও এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনি আপনার নিজের কোনো পিকচার এখানে অ্যাড করতে পারবেন। আমি আমার পিকচার দিয়েই অ্যাড করে দেখাচ্ছি। তারপর এটা 1:1 আমি কনভার্ট করে নিই। এটাকে আমি ডাইরেক্ট সেন্টারে আমার ফেসটাকে রেখে দিই। তারপর এখানে দেখেন একদম লেফট সাইডে গোলাকার একটা বৃত্ত আছে, সেই বৃত্ততে ক্লিক করবেন, এরকম সার্কেল সিস্টেম হয়ে যাবে। তারপর আপনি টিক বারে ক্লিক করে দেবেন। তারপর আপনি এটাকে ছোট করে দেবেন এরকমভাবে ধরে, একদম এই গোলাকারের বৃত্তের এই স্টাইলের ভিতরে আপনাকে বসাতে হবে। তারপর এটার একটু এডিটিং রয়েছে, স্টকে চলে যাবেন, স্টকে গিয়ে এটাকে এনেবল করে দেবেন। তারপর জাস্ট আমি এই গ্রিন স্ক্রিন কালারটাকে সিলেক্ট করলাম। সো এখন দেখতে, তারপরে টিক বারে ক্লিক করে দেবেন। সো এখন দেখতে আরও অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। সো এখন পিকচার অ্যাড করা শেষ। এখন আপনি আপনার নাম অ্যাড করবেন। এই আইকনে ক্লিক করবেন, তারপর টেক্সট অপশনে ক্লিক করবেন, নিউ টেক্সট একটি চলে আসবে। সো নিউ টেক্সটে গিয়ে আপনি আপনার চাইলে আপনার নাম দিতে পারবেন, আপনার চ্যানেলটি যেই নামে রয়েছে আর কি। আমার চ্যানেলটি যেহেতু আমার নিজের নামেই, সেজন্য আমি আমার নামটি লিখব। তারপর ওকেতে ক্লিক করবেন। এখন এটার একটা ফন্ট অ্যাড করতে হবে, তাহলে এই লেখাটা আরও অ্যাট্রাকটিভ বা সুন্দর দেখাবে। সো আমি ফন্ট আগে থেকেই ইনস্টল করে রেখেছি আমার এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে, লেমন মিল্ক বোল্ড। সো আমি এই ফন্টটা অ্যাড করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম।
সো এখন দেখতে আরো অ্যাট্রাক্টিভ। তারপর এটাকে আপনি সাইজটা ছোট করে দেবেন। সাইজটা আমি আরো ছোট করে দেই। সো আমি অ্যাড করলাম। এখন যেহেতু আমার চ্যানেলটি ইউটিউব টিপস অ্যান্ড টিউটোরিয়াল রিলেটেড, সেজন্য আমি একটা উদাহরণ দিয়ে দিব। আগে আমি এই টেক্সটটাকে লক করে নিই। লক করে দিলাম পেজটা এবং টেক্সটটা সহকারে। সো এখন আবার টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর নিউ টেক্সটে তারপর ওকেতে ক্লিক করবেন। সো এটা অলরেডি এখানে চলে এসেছে। এখন এটার একটা ফন্ট নির্বাচন করতে হবে। সো আমি নিচে ফন্ট অ্যাবি ফন্ট নামে একটি অপশন দেওয়া আছে, এই অপশনে গিয়ে আমি একটি ফন্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি। যে ফন্টটা আপনার ভালো লাগে সেই ফন্টটাই দিবেন এখানে। সো আমি ডেইজ নামে একটি ফন্ট দেখতে পাচ্ছেন, এই ফন্টটি আমি সিলেক্ট করলাম। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে এটার সাইজটা আমি ছোট করে দেব, এভাবে ধরে ছোট করে দিলাম। তাহলে আমার নামটা আরো অ্যাট্রাকটিভভাবে দেখাবে। এখন এটার একটা কালার নির্বাচন করব। কালার চলে গেলাম। তারপর ওইখানে আমি গ্রিন স্ক্রিন কালারটা ব্যবহার করব, ইউটিউব টিপস অ্যান্ড টিউটোরিয়াল। তারপর টিকবারে ক্লিক করে দিলাম। সো এটা কালার অ্যাড হয়ে গেছে, এখন দেখতে অ্যাট্রাকটিভ দেখাচ্ছে। তারপর এটাকে আমি লক করে দিলাম। সো এখন আমার চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামের কালারটা চেঞ্জ করব। লেয়ার উপর ক্লিক করে এটা যেহেতু লক করে রেখেছি, লকটা আনলক করে দিলাম। তারপর নামের উপর ক্লিক করলাম। তারপর এর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। সো তারপর টিকবারে ক্লিক করলাম। সো ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার আর্ট তৈরি হয়ে গেছে, যেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন। সেই ব্যানারটাই আমি অলরেডি তৈরি করে ফেলেছি। আপনি চাইলে আরও স্টাইলিশ করতে পারবেন আপনি নিজে বুদ্ধি খাটিয়ে। সো আমি আসলে প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হয়, কিভাবে এডিটিং করতে হয়। আই হোপ এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন কিভাবে একটি প্রফেশনাল ব্যানার আর্ট তৈরি করতে হয় মোবাইল ফোন দিয়ে। তাহলে ভিডিওটি উপকারে এসে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তাহলে দেখাবো কোনো অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।